বন্ধুরা, আজকের আয়োজন আমার গরম গরম ভাপা পিঠা, দোমা দোমা ওঠা ভাপা পিঠা। বন্ধুরা, ভাপা পিঠা ছাড়া শীত পালন হয় না ঠিক মতন। তাই বন্ধুরা, গরম এই শীতের দিনে আমরা অনেকবার ভাপা পিঠা তৈরি করি। বন্ধুরা দেখো তাহলে আজকের আমার ভাপা পিঠা কীভাবে তৈরি করি। বন্ধুরা, চালটাকে আমি মেশিনে চড়িয়ে নিয়েছি ভিজিয়ে। তারপরে বন্ধুরা একটুখানি আশ একটু গোটা গোটা থাকে এরকমের, যাই হোক চড়িয়ে এনে রাত্রেবেলা লবণ দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি মেখে রেখেছিলাম। সকালে চালনি দিয়ে সেঁকে তারপরে সুন্দর করে আমি গুঁড়া গুঁড়া করে বের করে এখন পিঠাগুলো সকালবেলা, এখন সকাল বন্ধুরা, এখন আমরা পিঠাগুলো তৈরি করতেছি। তাহলে তোমরা দেখো গ্রাম অঞ্চলে এরকম ঘরে ঘরে এই শীতের দিনে পিঠার দম পড়ে যায়। এই যে আমরা এই দুইটা পাত্র নিয়েছি, এই পাত্র দুইটা মাটির দুইটা পাত্র নিয়েছি, নিয়ে বন্ধুরা কিছুটা গুঁড়া দিয়ে দিয়েছি। আগে গুঁড়া দিয়ে বন্ধুরা তারপরে কিছুটা নারকেল দিয়েছি, নারকেল দিয়ে এবং গুড়টাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেইটাকে দিয়েছি, দিয়ে আবার উপরে দিয়ে কিছুটা গুঁড়ি দিয়ে হালকা হালকা ইয়ে করে দিয়েছি। বেশি বন্ধুরা জাতা দেয় নেই, তাহলে পিঠাগুলো সুন্দর হয় না। তাই এইভাবে আমরা বন্ধুরা বাপা দুইটা চুলায় দুই চুলায় দুইটা পাতিল দিয়েছি, দিয়ে বন্ধুরা এইভাবে আমরা পিঠাগুলো তৈরি করে নেব। বন্ধুরা খুবই দারুণ হয়, খুবই সুস্বাদু হয়। এইরকম একটা ছিদ্র ছিদ্র কাপড়, যেমন মিষ্টি কেউ যদি আসে মিষ্টি আনে, ওই সময় এরকম একটা থাকে বন্ধুরা, এইটা দিয়ে দোকানে এইটা দিয়ে রেখে দিতে হয়। রেখে দিয়ে তারপর আমরা পিঠাগুলো তৈরি করি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরাও এভাবে এই শীতে নানান রকম পিঠাপুলি তৈরি করে খাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে। আমি নতুন ফ্ল্যাটে এসেছি, আমার নিজের টাকার করা, সেখানে আমি এই আজকে নতুন এই পিঠা তৈরি করলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা। দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমরা তো এগুলো বানাতেও পারো না, খেতেও পারো না। তাই তোমাদের বলছি, তোমরাও দেশে আসলে অবশ্যই তোমাদের বানিয়ে তোমার মা খালারা খাওয়াবে। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো অনেক ভালো থাকো। আর যদি আমার এই রেসিপিটা তোমরা দেখো, তোমাদের চোখে পড়ে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমি অনেক খুশি আছি, যদি পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। দেশ ও দেশের বাইরে তোমরা যদি থেকে থাকো, যদি আমার ভিডিও দেখো, তাহলে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে থাকো ভালো থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি, তোমরা ভালো থাকো বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, অনেকগুলো পিঠা তৈরি করে ফেলছি বন্ধুরা। এখন এভাবে একটুখানি ইয়া করে দিবে, তাহলে সব গুঁড়িটা পড়ে যাবে, তা সুন্দর হবে। এভাবে বন্ধুরা সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হবে, সুস্বাদু হবে আমি আশা করি বন্ধুরা। ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, এগুলো সব শীতের পিঠা বন্ধুরা। সেমাই পিঠা, এগুলো সব শীতের পিঠা বন্ধুরা। এগুলো আস্তে 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 সবই আমরা তৈরি করব। এই যে দেখো বন্ধুরা, তাহলে আজকে আমার ভাপা পিঠার আসল রূপ তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা তৈরি করে খাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা আমি এই রকমের নানান রকমের পিঠাপুলি, নাস্তা এবং নানান রকম রেসিপি নিয়ে আসবো বন্ধুরা। তোমরাই পারো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।